একজনের এই মাঠ এই মাঠ এই মাঠ এরকম 3 মাঠ আলা জমি ছিল, তাহলে বহু জমি না, প্রায় 1000-1200 বিঘা জমি। সে লোক মারা গেছে, তার 5টা পোলাপান থইয়া গেছে। এখন সেই লোক আল্লাহর কাছে ইয়া করছে, আল্লাহ এত সম্পত্তি আমি করছি দুনিয়া থেকে, তা আমার একটা দিন দুনিয়ায় তুমি আমার পাঠাও, আমি ওই সম্পত্তিটা দেখে আসবো। আল্লাহ তার দোয়া কবুল করছে। আর লালনের বলে কিছুই নাই। লালনের এই টিনের একটা, টিনের না, তখন তো ছিল সাবরা ঘর, একটা সাবরা ঘর ছিল, আর কিছুই নাই। লালন মরে গেছে, আর লালন আল্লাহর কাছে ঘুরে, হে আল্লাহ, আমার আরেকটা দিন তুমি দুনিয়ায় আমার পাঠাইও, যে আমার ভক্তরা আছে কিনা আমি দেখার জন্য। আল্লাহ তার দোয়া কবুল করছে। বহু বছর পরে সে জমিদারে উড়ে দিছে, আল্লাহ দিছে। আর সে এই মাঠে গেছে, একজন সকালবেলায় ঘুমোতে উঠে দেখতে, তুমি আমার খেতে পাড়া গো, ধরো ধরো। দেয় কি ওর পরিবারের কেউই না, আরেক খেতে, যে এই তুমি এবারে খেতে পাড়া গো, সরো সরো, খেতে বেরো বেরো বেরো। মাসি করে না, ওই জন্য মাছ মারতে গেলে জান না আমার খেত পাড়ায় না, ওদের গেছে ওই মাঠে, এই তুমি আমার এই মাঠে না খেত পাড়া গো, বেরো বেরো বেরো। এই করতে করতে আসরের আজান দিছে, মানে পুরোপুরি, মানে ওর যে জমি আছে ওই জমি বেড়াইতে আছে, আর যাই কি ওর পরিবারের কেউই না, সব হলো বাইরের লোক। তখন কে আল্লাহ আমার দুনিয়া দেখা স্বাদ মিটে গেছে, অর্থাৎ অর্থ যে থুয়ে গেছে তা তো বলা মানে বেঁচে কিনা খাইয়া শেষ। তার কিছুদিন পরে লালন রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। লালনে উইটাই, কবরের থেকে উইটাই সে একটা গান সুর টান দিছে, পত্র লেখালো, এই লালন আবার দুনিয়ায় আইসে রে, চল দেখে আসি। লক্ষ লক্ষ মানুষ তার পিছনে, মানুষ দল বেঁধে চলে গেছে। তাহলে দুনিয়ায় কি লালন কি থুয়ে গেছে, কথায় বুঝাচ্ছে, সে হলো অর্থ থুয়া যায় নাই, সে থুয়ে গেছে কি নাম। সেই নামটাই মানুষে তার ভক্তই হয়ে গেছে, কিন্তু অর্থ থুয়ে গেলে দুনিয়া কোনো